ট্রু ফলস এর সাথে যেটা আছে বিবৃতি 1 এর যেটা দেওয়া আছে d dx 2x tan inverse x minus log 1 plus x square equals to 2 tan inverse x by root 1 minus x square এটা দেওয়া আছে বিবৃতি 1। তো এখানে এটা আমরা ডেরিভেটিভটা করব, ডেরিভেটিভ করে দেখব যে এটা আসছে কিনা। তো এটাকে প্রথমে 2 এটা কনস্ট্যান্ট আছে, এই বাকি x tan ইনভার্স x এর ডেরিভেটিভ করতে হবে, আর এখানে log 1 plus x স্কোয়ারের ডেরিভেটিভ হবে। তো এখানে এটা গুণ আকারের ডেরিভেটিভ আছে, ও x এর ডেরিভেটিভ 1 ইন্টু tan x, এটা u ইন্টু v আকারের ডেরিভেটিভ হবে। প্রথমে x এর ডেরিভেটিভ ইন্টু tan ইনভার্স x, তারপর এক্সটা থাকবে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, সুতরাং এইখানে ডেরিভেটিভ হলো tan ইনভার্স x প্লাস x/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে log x এর ডেরিভেটিভ হয় 1/x, সুতরাং প্রথমে এটা 1/x এর মতো হবে, আর 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এটা গুণ হবে। এরপর 2 এখানে গুণ করলে 2 tan ইনভার্স x 2x বাই এটা হলো, আর এখানে পাচ্ছি 2x/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে 2x/1 প্লাস এক্স স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 2 tan ইনভার্স x, সুতরাং বিবৃতি 1 পাওয়া গেল মিথ্যা। এরপর বিবৃতি 2 যেটা আছে বিবৃতি 2 করব। বিবৃতি 2 যেটা আছে d dx 2x plus 1/x cube minus log tan x plus x into sin inverse x square, এটা সমান দেওয়া আছে minus 4/x cube minus 3/x to the power 4 minus sec x into cosec x plus sin inverse x square plus দেওয়া আছে 2x square by root 1 minus x square। তো এটাকে আমরা দেখব যে ডেরিভেটিভটা সঠিক দেওয়া আছে কিনা। তো এটা ছিল আমাদের 2x plus 1/x cube মাইনাস log tan x, যেটা দেওয়া ছিল ডেরিভেটিভ করতে এখানে লেখা আছে। তো এটাকে প্রথমে আমরা ভেঙে নেব, এটাকে এটা 2x বাই এক্স কিউব করলে একটা x কেটে 2/x স্কোয়ার থাকবে আর 1/x কিউব, আর বাকিটা লেখা আছে এখানে। এরপর 2/x স্কোয়ারের ডেরিভেটিভ 2/x স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে। তো 1/x স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, আমরা সাধারণভাবে যদি 1/x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করি, তাহলে এটা পাওয়া যাবে, এটা হচ্ছে x টু দি পাওয়ার, এটা d dx x টু দি পাওয়ার মাইনাস n, তাহলে ডেরিভেটিভ হবে মাইনাস n x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1। তো এটা সমান হবে n বাই, এটা নিচে নেমে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ফলে n প্লাস 1। তাহলে পাচ্ছি 1/x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হবে মাইনাস n, উপরে মাইনাস n, আর নিচে হবে x টু দি পাওয়ার n প্লাস 1। তো এই অনুযায়ী এখানে ছিল x স্কোয়ার, সুতরাং নিচে এটা 1/x স্কোয়ার, এর ডেরিভেটিভ হবে এখানে n এর জায়গায় 2, তাহলে এখানে মাইনাস 2 হবে, আর নিচের পাওয়ারটা কিউব হয়ে যাবে। তাহলে একটা 2 যেহেতু আসছে মাইনাস 2 পড়ে, সেই জন্য -4, আর এখানে হবে এই অনুযায়ী n এর জায়গায় হচ্ছে 3, তাহলে -3, আর নিচে 1 পাওয়ার বেড়ে যাবে। আর এখানে log tan x এর ডেরিভেটিভ, এটা প্রথমে 1/x এর মতো 1/x, অর্থাৎ 1/tan x ইন্টু sec স্কোয়ার x, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, আর এখানটাতে গুণ আকারে ডেরিভেটিভ হবে। প্রথমে x এর ডেরিভেটিভ 1,
আর ইন্টু সাইন ইনভার্স এক্সের স্কোয়ার। এরপর এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, অর্থাৎ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স ইন্টু √1 মাইনাস, এখানে এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার, সেই জন্য এক্স স্কোয়ারের স্কোয়ার। এরপর এক্স স্কোয়ারের আবার ডেরিভেটিভ গুণ। এরপর এটাকে সরল করা হচ্ছে, এটা -4/x³ ছিল 3/x⁴, আর এখানে tan 1/tan অর্থাৎ কট হয়ে যাবে, তাহলে cos/sin, আর sec স্কোয়ারটা হচ্ছে 1/cos², আর এখানে সাইন ইনভার্স x² ছিল, আর এখানে x আর 2x গুণ করে, x আর 2x এটা গুণ করে হয়ে গেছে 2x এর স্কোয়ার বাই এটা। তো এখানে আর একটু সরল করলে এখানে পাচ্ছি -4/x³ -3/x4, আর এখানে এটা হচ্ছে একটা cos x এখানে কেটে যাবে, ফলে নিচে একটা cos থাকবে, তাহলে থাকবে এটা 1/sin x ইন্টু cos x, এটা হয়ে যাবে cosec x ইন্টু sec x। আর এখানে এই সাইন ইনভার্স x² এখানে লেখা হয়নি, সাইন ইনভার্স x² একটা যোগ থাকবে, প্লাস সাইন ইনভার্স x² একটা থাকবে। তো এটাই দেওয়া আছে বিবৃতি 2তে, অর্থাৎ বিবৃতি 2 এখানে সত্য। তাহলে আগে পেয়েছি বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 1টা এখানে বিবৃতি 1 মিথ্যা, আর বিবৃতি 2 পাওয়া গেল সত্য, বিবৃতি 2 এখানে পাওয়া গেল সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 সত্য, এটা দেওয়া আছে অপশন সিতে, তাহলে অপশন সি হলো এখানে অ্যান্সার। এরপর নাম্বার 8 যেটা আছে, বিবৃতি 1 ddx √1 প্লাস সাইন এক্স প্লাস √1 মাইনাস x² √1 + x²। তো এখানে আমরা এটা আলাদাভাবে আমরা এটা সমান দেওয়া আছে 1/2 cos x/2 মাইনাস সাইন x/2 মাইনাস 2x/1 + x² √1 মাইনাস x⁴। তো এটাকে আমরা প্রথমটাকে ধরি যে u সমান হচ্ছে √1 প্লাস সাইন এক্স। তো এটাকে আমরা অংশকোণের সূত্রে লিখব সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, আর সাইন এক্সের অংশকোণের সূত্র হলো 2 সাইন x/2 cos x/2 equals to sin x/2 plus cos x/2 whole square equals to sin x/2 plus cos x/2। তাহলে এই অংশটা ডেরিভেটিভ হবে du dx করলে, এখানে সাইনের ডেরিভেটিভ হয় cos, এবার এখানে x/2 থাকার ফলে x/2 এর ডেরিভেটিভ অর্থাৎ 1/2 গুণ হবে, আর এখানে cosের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন, আর x/2 থাকার ফলে এখানে একটা 1/2 x/2 এর ডেরিভেটিভ গুণ করতে হবে। তাহলে এখানে পাওয়া গেল হাফ cos x/2 মাইনাস সাইন x/2। তাহলে এই অংশের ডেরিভেটিভ পাচ্ছি cos x/2 মাইনাস সাইন x/2, যেটা এখানে দেওয়া আছে। তাহলে এই অংশটা ঠিকই আছে। এরপর আমরা এই যে দ্বিতীয় অংশটা করব, দ্বিতীয় অংশটাকে আমরা ভি ধরব, ভি ইকুয়ালস টু √1 মাইনাস x²/1 প্লাস x²। এটাকে লগ নিয়ে ডেরিভেটিভ করব, উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগ নিলে এখানে রুট মানে পাওয়ার হাফটা সামনে চলে যাবে,
ইকুয়ালস টু 1/2। এবার লগের মধ্যে ভাগ থাকলে সেটা মাইনাস হয়ে যায়। তো এই অংশটার ডেরিভেটিভ প্রথমে 1/x এর মতো হবে এবং 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ অর্থাৎ -2x গুণ হবে। আর এখানে 1/x প্রথমে 1/x এর মতো, তারপর 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x এখানে গুণ আসবে। আর বাম দিকটা ডেরিভেটিভ হবে 1/v ইন্টু ডিভি ডিএক্স। এটা হচ্ছে বাম দিকের ডেরিভেটিভ। তাহলে ডিভি ডিএক্স যেটা, এটা হবে ভি ইন্টু v/2 ইন্টু এখানে হচ্ছে -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার -2x বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার। এখানে 2, তাহলে এর আগে যেটা পেয়েছি v/2 ডিভি ডিএক্স, এটা পাচ্ছি v/2 -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু v/2 ইন্টু এখানে -2x কমন করে দেব, তাহলে পাবো 1/1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/1 প্লাস এক্স এর স্কোয়ার। তো এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে থাকছে -vx, আর এটা নিচেই এটা লসাগু করব, তাহলে এক্স স্কোয়ার এখানে ক্যান্সেল হবে, তাহলে এখানে পাচ্ছি মাইনাস ভি, এখানে 2 পাওয়া যাবে 2vx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে -2, এবার ভি এর জায়গায় মানটা বসাবো √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু একটা এক্স আছে আর 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি -2x, এই 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে এটা একটা কাটবে, উপরে রুট এবং নিচে রুট নেই, ফলে নিচে পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা কাটাকুটি হয়ে, আর নিচে এখানে একটা 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তো এই দুটোকে গুণ করলে -2x বাই √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হবে ইন্টু 1 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অংশটার ডেরিভেটিভ এটা হলো। তাহলে যে রাশিটার ডেরিভেটিভ করতে দেয়া ছিল সেটার মান হচ্ছে, তার মান হলো আগে পেয়েছি 1/2 cos x/2 মাইনাস sin x/2, আর দ্বিতীয় অংশটার জন্য এটা পেলাম 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারটা আগে লিখব, আর এখানে 1 মাইনাস x4। তাহলে এটাই এখানে দেওয়া আছে, সুতরাং বিবৃতি 1 এটা হলো সত্য, বিবৃতি 1 এখানে সত্য আছে।
এরপর বিবৃতি 2 যেটা আছে, বিবৃতি 2 করব। বিবৃতি 2 তে দেওয়া আছে যে এইটার ডেরিভেটিভ ddx 1/√x plus a minus √x plus b plus x square sin x cube। এটা সমান দেওয়া আছে 1/2 a minus b 1/√x plus a plus 1/√x plus b, তার সঙ্গে আছে প্লাস 2x sin x cube plus 3x to the power 4 cos x cube। তো আমরা দেখব যে ডেরিভেটিভটা এটাই আসছে কিনা, ডেরিভেটিভটা এটাই হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তো বাম পক্ষটা যদি আমরা ডেরিভেটিভ করি, বাম পক্ষের ddx 1/√x plus b plus x square sin x cube। তো এটাকে করণী নিরসন করব। প্রথমে করণী নিরসন করলে এটাই পাওয়া যাবে, উপরে আসবে √x plus a √x plus b, আর নিচে থাকবে এটা a minus b থাকবে একটা। তো সেই a minus b টাকে আমরা বাইরে বের করে দেবো, a minus b টাকে বাইরে বের করে দেবো। আর এইটার ডেরিভেটিভ x square sin x cube। তাহলে এখানে 1/a minus b এবার এখানে এগুলো √x এর মতো ডেরিভেটিভ হয়ে যাবে। 1/2√x এর ডেরিভেটিভ হয় 1/2√x। x প্লাস a এর ডেরিভেটিভ 1 গুণ হবে এখানে, সুতরাং 1/2√x প্লাস a, আর এখানে 1/2√x প্লাস b, আর এখানটা গুণ আকারের ডেরিভেটিভ হবে, এই জায়গাটা গুণ আকারের ডেরিভেটিভ হবে। প্রথমে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইন্টু দ্বিতীয়টা প্লাস, এরপর এক্স স্কোয়ারটা থাকবে, এখানে হবে cos x কিউব, আর x কিউবের ডেরিভেটিভ অর্থাৎ 3x স্কোয়ার। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হলো 1/a minus b, এখানে নিচে একটা 2 কমন আসবে, 1/√x plus a plus 1/√x plus b plus 2x sin x cube প্লাস এখানে থাকছে 3x4 cos x cube। তাহলে বিবৃতি 2
এটাও সত্য হচ্ছে, এটা সত্য। তাহলে এখানে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখানে অ্যান্সার হবে, যেহেতু দুটো বিবৃতি এখানে সত্যি পাওয়া গেল। বলা আছে এক্স এর সাপেক্ষে e⁴x ইন্টু sec x এর ডেরিভেটিভ হবে এটা। তো আমরা ডেরিভেটিভটা করব ddx e⁴x sec x, যেটা গুণ আকারের ডেরিভেটিভ। প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা। প্রথম e⁴x এর ডেরিভেটিভ e⁴x ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা থাকবে sec x এর ডেরিভেটিভ, অর্থাৎ sec x প্লাস sec x ইন্টু tan x। তাহলে এখানে e⁴x ইন্টু sec x কমন 1 প্লাস tan x। তো এটা এখানে দেওয়া আছে, সুতরাং বিবৃতি 1 সত্য। তাহলে বিবৃতি 1 সত্য। এরপর বিবৃতি 2 দেখব। বিবৃতি 2 যেটা বলা আছে cos x টু দি পাওয়ার log x এর সাপেক্ষে x এর অন্তর্কলজ, অর্থাৎ এখানে দেওয়া আছে ddx cos x টু দি পাওয়ার log x, এটা সমান বলা আছে log x টু দি পাওয়ার cos x বাই x log x মাইনাস sin x ইন্টু log x। তো এটা বোঝা যাচ্ছে যে cos x টু দি পাওয়ার log x এখানে ছিল, কিন্তু log x টু দি পাওয়ার cos x এখানে আছে, সুতরাং এটা সত্যি হওয়ার সম্ভাবনা কম। তাও আমরা এখানে ডেরিভেটিভটা করে দেখব যে কি আসছে, cos x হোল টু দি পাওয়ার log x। তো এটাকে আমরা e এর পাওয়ারে নিয়ে যাব, e টু দি পাওয়ার log cos x হোল টু দি পাওয়ার log x। এখানে ই নিধান সাপেক্ষে এটা করা যাবে, এরকম আগে অনেকবার করা হয়েছে, সুতরাং এখানে আর বলছি না, তাও এখানে বলি একবার। এ টু দি পাওয়ার log a বেস x হলে x হয়ে যায়, এই অংশটা উঠে যায়। এখানে তেমনি ই টু দি পাওয়ার log করলে এই ই টু দি পাওয়ার log এখানে ই বেস আছে, ফলে এটা পুরোটা উঠে যাবে, cos টু দি পাওয়ার log x থাকবে। তো এখানে তাহলে পাচ্ছি ddx ই টু দি পাওয়ার, এবার এই log xটা সামনে আসবে, log x ইন্টু log cos x। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো এর আগে যেটা পেয়েছি ddx ই টু দি পাওয়ার log x log cos x, তো এটা প্রথমে এই গোটাটাকে x এর মতো ধরলে এটা ই টু দি পাওয়ার log x ইন্টু log cos x। এরপর এইটার আবার ডেরিভেটিভ গুণ হবে, তাহলে এটা সমান হবে, এটা যেটা ধরা ছিল এটা হচ্ছে cos x টু দি পাওয়ার log x, আর এখানে গুণ আকারে ডেরিভেটিভ হবে, প্রথমে হবে log x এর ডেরিভেটিভ 1/x
ইন্টু দ্বিতীয়টা অর্থাৎ লগ কস এক্স প্লাস এরপর লগ এক্সটা থাকবে লগ কস এক্সের ডেরিভেটিভ, এটা প্রথমে 1/x অর্থাৎ 1/cos x এবং কসের ডেরিভেটিভ মাইনাস সাইন। তাহলে এখানে পাওয়া যাচ্ছে cos x ইন্টু লগ এক্স cos x টু দি পাওয়ার লগ এক্স, এখানে log cos x বাই x, এখানে মাইনাস থাকছে এখানে cot x ইন্টু log x। সুতরাং এটা বিবৃতি 2 এখানে মিথ্যা। বিবৃতি 2 এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 মিথ্যা, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন সি। নাম্বার 10 এর বিবৃতি 1 যেটা আছে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর অন্তর্কলজ 1/1 মাইনাস tan ইনভার্স এক্স হোল স্কোয়ার। তো এখানে আমরা tan ইনভার্স এক্স এর সাপেক্ষে এইটার ডেরিভেটিভ করব। তো তাহলে ধরি যে u ইকুয়ালস টু tan ইনভার্স এক্স আর v ইকুয়ালস টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স। তাহলে u এর সাপেক্ষে v এর ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের dv du এটাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা যেভাবে ধরেছি তাতে v ইকুয়ালস টু হয়ে যাবে tan ইনভার্স এক্সটা হচ্ছে u আর এটা হচ্ছে 1 প্লাস u। তাহলে এবার এটাকে dv du বার করব। dv du এটা ভাগ আকারের ডেরিভেটিভ, অর্থাৎ নিচেরটার স্কোয়ার। এবার নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ, আর উপরেরটা ইন্টু নিচেরটার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে এখানে পাবো 1 প্লাস ইউ ইন্টু 1 মাইনাস ইউ ইন্টু এখানে 1 এর ডেরিভেটিভ 0 এবং ইউ এর ডেরিভেটিভ ই এর সাপেক্ষে 1, আর নিচে এখানে ছিল 1 প্লাস ইউ হোল স্কোয়ার। তো উপরটা সরল করলে এখানে 1 প্লাস ইউ আর এখানে মাইনাস ইউ, ফলে ইউটা কেটে যাবে, থাকছে 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার। এবার ইউ এর মান বসালে পাবো 1 প্লাস tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। কিন্তু এখানে যেটা দেওয়া আছে, এখানে অন্তর্কলজ এখানে মাইনাস দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল মাইনাস, সুতরাং বিবৃতি 1 এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 এটা মিথ্যা। এরপর আমরা বিবৃতি 2 যেটা আছে সেটাকে আমরা চেক করব। বিবৃতি 2 যেটা আছে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x এর অন্তর্কলজ হবে 1। তো এখানে আমরা ধরি যে u ইকুয়ালস টু tan ইনভার্স এক্স এবং v ইকুয়ালস টু tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x।
এক্স। তাহলে এই প্রথমটা থেকে পাবো এক্স সমান ট্যান ইউ, এক্স সমান এখানে পাবো ট্যান ইউ। তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাবে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মাইনাস 1 বাই ট্যান ইউ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এটা হবে সেক ইউ মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার হচ্ছে সেকের স্কোয়ার, তার রুট, সুতরাং সেক ইউ। তাহলে এখানে নিচে আছে ট্যান ইউ। ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এখানে এবার সাইন কসে চেঞ্জ করে দিলে এটা 1 মাইনাস কস ইউ বাই সাইন ইউ পাওয়া যাবে। এটা হচ্ছে 1 বাই কস করলে কস ইউটা লসাগু হবে, ফলে 1 মাইনাস কস ইউ আসবে উপরে, আর কস ইউ লসাগু থাকবে, নিচেরটা হচ্ছে ট্যান ইউ বাই কস ইউ, কস ইউটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানে আমরা অংশ কোণের সূত্র ব্যবহার করব। তাহলে ট্যান ইনভার্স, এটা অংশ কোণের সূত্রতে এটা হবে 2 সাইন স্কোয়ার ইউ বাই 2, আর সাইন থিটা এটা হয় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সুতরাং এখানে পাবো সাইন ইউ বাই 2 ইন্টু কস ইউ বাই 2। তো এখানে 2 ক্যান্সেল হবে, পাচ্ছি ট্যান ইনভার্স, একটা সাইন এখানে ক্যান্সেল হবে, ফলে সাইন ইউ বাই কস ইউ পেয়ে যাব ট্যান ইউ বাই 2, অর্থাৎ এটা আমরা পাচ্ছি ইউ বাই 2। তাহলে আমরা পেলাম যে ভি ইকুয়ালস টু ইউ বাই 2, ভি ইকুয়ালস টু পেয়ে গেলাম ইউ বাই 2। তাহলে আমাদের এখানে বের করতে হবে, যেহেতু বলা আছে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্সের অন্তর্কলজ, অর্থাৎ এখানে ইউ এর সাপেক্ষে ভি এর অন্তর্কলজ। আমাদের যেটা বের করতে হবে ডিভি ডি ইউ। তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে এই ট্যান ইনভার্স এটার ডেরিভেটিভ। তো এখানে এবার ডিভি ডিইউ বের করলে পাবো ডিভি ডিইউ ইকুয়ালস টু, এখানে 1 বাই 2 কনস্ট্যান্ট, আর ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1, সুতরাং এখানে পাচ্ছি 1 বাই 2। কিন্তু এখানে দেওয়া আছে যে অন্তর্কলজ হবে 1, তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা, বিবৃতি 2 এখানে মিথ্যা, বিবৃতি 2 এটা মিথ্যা। তাহলে 1ও মিথ্যা এবং 2 এটাও মিথ্যা, অর্থাৎ উভয় বিবৃতি এখানে মিথ্যা। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার এখানে সি হবে 1 2, এটা উভয় মিথ্যা। এরপর 11 বিবৃতি 1 যেটা আছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের অবকল সহগ বা অন্তর্কলজ 1 বাই 2। তো এখানে আমরা ইউ সমান ধরি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভি সমান cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্সের স্কোয়ার। তাহলে
আমরা এই সূত্র জানি যে 2 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, আবার একে সাইন ইনভার্স করলে পাওয়া যাবে 2x বাই, এগুলো ফর্মুলা, তো কস ইনভার্স, এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্সের সূত্র। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইউ এবং এটা হচ্ছে ভি, সুতরাং এখানে পাওয়া যাবে ইউ ইকুয়ালস টু ভি, ইউ ইকুয়ালস টু ভি। তাহলে ডিভি ডি ইউ বার করব, ডিভি ডি ইউ ইকুয়ালস টু পাওয়া যাবে 1, এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ, সুতরাং ডিভি ডি ইউ পাওয়া যাবে 1, কিন্তু এখানে বলা আছে যে অন্তর্কলজ হবে 1/2, তাহলে বিবৃতি 1 এখানে মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা। এরপর আমরা বিবৃতি 2 এটাকে চেক করব। বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 এটা বলা আছে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্স সাইন ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অবকল সহগ, এটা বলে দেওয়া আছে অবকল সহগ সমান আছে এটা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সাইন ইনভার্স এক্স প্লাস লগ এক্স। তো এখানে আমরা ধরি যে ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এবং ভি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে আমাদের বের করতে হবে ডিভি ডিইউ, ডিভি ডিইউ। তো এখানে আমরা দুটোকে আলাদা আলাদা ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে। তো এখানে ডিইউ ডিএক্স এটা পাওয়া যাবে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর যেহেতু ভি সমান ভি ইকুয়ালস টু আছে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা লগ নিয়ে করতে হবে, যেহেতু এক্সটা হচ্ছে চল এবং তার পাওয়ারটা হচ্ছে চল, এরকম থাকলে লগ নিয়ে করলে সুবিধা হবে। তো লগ করলে এখানে সাইন ইনভার্সটা যেহেতু পাওয়ার, এই পাওয়ারটা বাইরে চলে আসবে। তাহলে ডেরিভেটিভ করলে এটা এক্সের সাপেক্ষে 1/v ডিভি ডিএক্স ইকুয়ালস টু, ডান সাইডটা গুণ আকারে ডেরিভেটিভ হবে, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ অর্থাৎ 1/x। তাহলে পাওয়া যাচ্ছে যে ডিভি ডিএক্সটা পাচ্ছি ভি ইন্টু লগ এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি সাইন ইনভার্স এক্স বাই এক্স। তো ভি এর মানটা এখানে আমরা বসাবো, ভি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। তো এখানে আছে তাহলে লগ এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এবার আমরা বার করব ডিভি ডিইউ। তো
তো ডিভি ডিইউ ইকুয়ালস টু ডিভি ডিএক্স বাই হবে ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স বাই ডিইউ ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স log x by root 1 minus x square plus sin inverse x by x আর নিচে ভাগ হবে এখানে du dx টা ছিল 1 by root 1 minus x square, 1 by root 1 minus x square equals to, তাহলে এটা উল্টে উপরে গুণ হবে sin inverse x into root 1 minus x square log 1 minus x square sin inverse x by x। এটা ভিতরে গুণ করব, তাহলে পাবো x sin inverse x, x sin inverse x, আর এটা ভিতরে গুণ হলে এখানে পাবো log x প্লাস log x প্লাস এখানে পাবো root 1 minus x square by x into sin inverse x। তাহলে এখানে আমরা পাচ্ছি যে বিবৃতি 2 যেটা সত্য, এটা বিবৃতি 2 এটা সত্য। তাহলে আমরা আগে পেলাম যে বিবৃতি 1 এখানে ছিল মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 এখানে সত্য, বিবৃতি 2 সত্য। তাহলে 1 সত্য এবং 2 মিথ্যা, 1 মিথ্যা এবং 2 সত্য, এটা আছে অপশন ডিতে, অপশন ডি। এখানে ডি অপশনটা অ্যান্সার হবে, 1 মিথ্যা এবং 2 সত্য। 12 এর বিবৃতি 1 যেটা আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার রুট কস এক্স হলে dy dx হবে sin x ইন্টু ই টু দি পাওয়ার রুট কস এক্স বাই 2 রুট কস এক্স। তো এখানে y ইকুয়ালস টু আছে রুট ই টু দি পাওয়ার রুট কস, তাহলে dy dx এটা প্রথমে x এর মতো ধরলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, এটা এক্স এর মতো কাজ করবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স হলো, এবার যেটা এক্স ধরা হচ্ছে তার আবার ডেরিভেটিভ সাথে গুণ, তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার রুট কস এক্স। এবার ডেরিভেটিভ রুট এক্স হয় 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তো এখানে প্রথমত পাবো 1/2 রুট কস এক্স। এবার কস এক্স যেহেতু এক্স ধরা হচ্ছে, সুতরাং এখানে কস এক্সের ডেরিভেটিভ সঙ্গে গুণ রাখতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার রুট কস এক্স, আর এখানে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর নিচে পাচ্ছি 2 রুট কস এক্স। তো এখানে বিবৃতি 1 যেটা দেওয়া আছে, বিবৃতি 1-এ এখানে দেখা যাচ্ছে মাইনাসটা নেই, মাইনাসটা কিন্তু এখানে নেই, আর এখানে মাইনাস আসছে, মাইনাস পাচ্ছি, সুতরাং বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা। এরপর আমরা বিবৃতি 2 এটাকে চেক করব। বিবৃতি 2 বলা আছে যে বিবৃতি 2 এটাই আছে y ইকুয়ালস টু 1/2
রুটের মধ্যে লগ সেক এক্স, এটা হলে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে 1/2 tan x ইন্টু দেওয়া আছে log x log sec x whole to the power minus 3/2। এখানে আমরা দেখব যে এটা ডেরিভেটিভ করে পাচ্ছে কিনা। তাহলে y ইকুয়ালস টু, এটা রুট আছে, এখানে রুট আছে মানে পাওয়ারটা হাফ, নিচে যেহেতু পাওয়ার হাফ সেই জন্য এটা উপরে গিয়ে পাওয়ারটা হবে মাইনাস 1/√x ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1/√x, এটা ইকুয়ালস টু x এর পাওয়ার মাইনাস হাফ। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy dx ইকুয়ালস টু, এখানে dy dxটা একটা মাইনাস দেওয়া আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস পাওয়ারটা সামনে যাবে, একে x টু দি পাওয়ার n আকারে ডেরিভেটিভ করব, -1/2 -1। এরপর এটাকে আবার আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে, এটাকে x ধরা হচ্ছে, x টু দি পাওয়ার -1/2, তাহলে আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে, তাহলে এখানে পাচ্ছি -1/2 log sec x হোল টু দি পাওয়ার -3/2। আর এখানে ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ হয় 1/x, সুতরাং এটা 1/sec x, আর sec x এর ডেরিভেটিভ অর্থাৎ sec x tan x গুণ sec x ইন্টু tan x, এখানে sec xটা ক্যান্সেল হবে, তাহলে পাওয়া যাচ্ছে -1/2, এখানে tan x আর log sec x হোল টু দি পাওয়ার -3/2। আর এটা dy dxটা কিন্তু এটাই দেওয়া ছিল, সুতরাং বিবৃতি 2 এখানে সত্যি, বিবৃতি 2 এটা সত্য, তাহলে 1 পাওয়া গেল মিথ্যা এবং বিবৃতি 2 পাওয়া গেল সত্য। এখানে যে অপশন বি আছে, এখানে দেওয়া আছে বিবৃতি 2 সত্য, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন বি। অপশন বি যেটা আছে যে বিবৃতি 2 সত্য, এটা হবে এর অ্যান্সার।